আসসালামু আলাইকুম। রাজ্য লুচি খাবে অনেকদিন ধরে বলতেছিল। এজন্য আমি এখানে লুচির ডো তৈরি করে নিচ্ছি। ময়দা নিয়েছি, সয়াবিন তেল নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আর নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। আর এখানে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর লবণ, হলুদ মেখে নিয়েছি। আর এখানে তেল গরম হয়ে গিয়েছে। এই তেলে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব এপাশ ওপাশ করে। তো রাজ্য এই ধরনের খাবার অনেক পছন্দ করে, তার সবসময় ফাস্টফুড খাবার বেশি পছন্দ আর বেশি ঝাল খাবার পছন্দ করে মিষ্টির থেকে। তো মাঝে মাঝে ওর মিষ্টি খেতেও ইচ্ছা করে, তবে মিষ্টির থেকে ঝালটাইও বেশি পছন্দ করে। তো আলুগুলো আমি সুন্দর করে ভেজে তুলে রাখবো। আর যে ফ্রাই প্যানে আমি আলু ভেজেছি ওই ফ্রাই প্যানে আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পেঁয়াজ একটু নরম হয়ে আসলে তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু পানি দিয়ে দিব। আর আমি আপনাদের আগেও অন্যান্য ভিডিওতে বলেছি যে আমি পানি দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি মরিচের গুঁড়াটা দেই, আগে থেকে দেই না। এতে করে তরকারির কালারটা দেখবেন অনেক সুন্দর আসে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিব সুন্দর করে। একটু সময় নিয়ে কষাতে হবে। যতই নতুন আলু হোক, নতুন আলু তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরও আমি যে কষানো হয়ে গিয়েছে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানোটা হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি সব সময় চেষ্টা করি তরকারিতে গরম পানি ব্যবহার করার জন্যে। আর আমি কিন্তু এখানে দারচিনি আর এলাচ দিয়েছি। আর এখানে আমি লুচিটা বানিয়ে নিচ্ছি। আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো লুচি সুন্দর করে বানিয়ে নেব। দেখেন আমার লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। আমাদের পরিবারের সবাই কিন্তু এই খাবারগুলো সন্ধ্যার নাস্তা হিসেবে অনেক পছন্দ করে। তো রাজ্যর বাবা ছাড়া, মানে রাজ্যর বাবা এই ধরনের খাবার পছন্দ করে না। তো দেখতে পাচ্ছেন আমার ফুলকো ফুলকো লুচি একদম ভাজা শেষ। অনেক সুন্দর হয়েছে, দেখেন মচমচা ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এখন হলো খাওয়ার পালা। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার আলুর দমটাও হয়ে গিয়েছে, সব কিছু রেডি। এখন রাজ্যকে সব বেড়ে দেড়ে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। এই যে দেখেন রাজ্যর খাবার। তো রাজ্য একা খাবে না, সাথে আমিও খাবো। আমি রাজ্যকে একটু ছিঁড়ে না দিলে বা গুছিয়ে না দিলে রাজ্য খেতে পারে না। তো এখানে রাজ্যর বাবা আমরা তিনজনই এখন খেয়ে নিব। আমরা এই লুচিটা শীতের মধ্যে বেশি খাই। আর শীতের সময় দেখা যায় নতুন নতুন সবজি থাকে, সবজি রান্না করে খাই, আবার গরুর মাংস দিয়ে খাই। তো আমাদের কাছে বেশ ভালোই লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।